সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি ডেভেলপার র‍্যাবিট, আপনাদেরই ভাই। সো গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত একটা প্রজেক্ট নিয়ে কাজ করে দেখাবো, এবং যে প্রজেক্টে আমাদের 100% অটো টপ আপ কাজ করবে, ইউআইডি চেকার কাজ করবে, এন্ড কি গুগল লগ ইন সিস্টেম থাকবে। এবং আমি যে প্রজেক্ট ফাইলটি ইউজ করবো এইটা আমি আপনাদের একদম ফ্রিতে দিয়ে দিব। তো তার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওর প্রথমেই জানাই সবাইকে মন থেকে ধন্যবাদ, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি আজ 800 সাবস্ক্রাইবার গেইন করেছে। এবং এই ফাইলটি রান করার জন্য সি প্যানেল লাগবে, যে সি প্যানেল আমি আপনাদের একদম ফ্রিতে দিয়ে দিব। তো প্রথমে দেখিয়ে দিই আপনারা একদম ফ্রিতে সি প্যানেল কিভাবে ইউজ করবেন। তো ফ্রিতে সি প্যানেল নেওয়ার জন্য অবশ্যই আপনারা ফার্স্ট কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্স থেকে চলে আসবেন আমার চ্যানেলে। এইটা হইতেছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর কি। তো এখানে আপনারা কিন্তু আমাদের সি প্যানেলটা ফ্রিতে একদম দিয়েছি, এটা পেয়ে যাবেন। তো উপরে আপনারা প্রথমে লিঙ্ক দেখতে পাবেন, আপনারা লিঙ্কটা কপি করবেন, কিংবা আপনার নিচের দিকে একটু যাবেন, গেলে এখানে দেখবেন আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দেওয়া আছে সি প্যানেলে। তো অবশ্যই দুইটা কপি করবেন। তারপরে এখানে আপনারা একদম চলে যাবেন মানে আপনাদের ক্রোম ব্রাউজার কিংবা গুগলে। তো এখানে আপনারা গিয়ে ফার্স্টে মানে ওইখান থেকে যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা অবশ্যই এখানে পেস্ট করে দিবেন। দিলে দেখবেন আপনাদের সি প্যানেল ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে আপনারা যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কপি করবেন ওইটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। তো এখানে সি প্যানেলটা ইউজ করার কিন্তু একটা রুলস আছে, সেটা হইতেছে আপনারা সাবডোমিন ক্রিয়েট করবেন নিজের নাম দিয়ে, ঠিক আছে? উল্টাপাল্টা কোনো নাম ইউজ করবেন না। তো এখানে আমি ক্রিয়েট নিউ ডোমিনে ক্লিক করব। এখান থেকে মূলত সাবডোমিনটা মেক করে, ঠিক আছে? তো আপনারা ডোমিনে গেলেই এই পেজটা দেখতে পাবেন। তো এখানে আপনাদের ফার্স্টে আপনাদের নামটা দিয়ে দিবেন। তো এখানে মনে করেন আমি এখানে র্যাবিট দিলাম, এখানে মনে করেন র্যাবিটটা দিলাম। তো র্যাবিট 1 দিবেন, তারপরে ডট লিখবেন, অ্যান্ড কি নিচের দিকে দেখবেন ডোমিন নেম শো করবে। এখান থেকে আপনার ডোমিন নেমটা কপি করবেন, অ্যান্ড কি নেক্সটে বসাই দিবেন। কি উল্টাপাল্টা ডোমিন ক্রিয়েট করবেন না, যারা কাজ করবেন অবশ্যই তারাই জাস্ট এখানে করবেন। তারপর নিচে সাবমিটে ক্লিক করে দিলে দেখবেন আপনাদের এরকম একটা ঘুরবে। তারপরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে এটা মেক হয়ে যাবে। তারপর আপনারা টুলসে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিবেন, অ্যান্ড কি এখানে মানে আপনার ফাইল ম্যানেজার নামের একটা অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা জাস্ট যদি একটা ক্লিক করে আসেন, তো এই পেজে একটু লোড হইতেছে, ওয়েট। তারপরে এখানে আপনারা উপরে দেখবেন সেটিংস আইকন, তো সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন, অ্যান্ড কি উপরেরটা অ্যান্ড কি নিচেরটা দুইটা করে সেভ করে দিবেন, যাতে আপনাদের হিডেন ফাইলগুলো শো করে। তো এখানে তারপরে এখানে আপনারা মানে যেগুলো সাবডোমিন সবারই তো ক্রিয়েট করা থাকবে, কিংবা আপনারা পার্সোনালভাবে হোস্টিং আমাদের কাছে নিতে পারেন সিকিউরিটি সহকারে। তো এটার জন্য আমাকে ইনবক্স করতে পারেন, এখানে ভালো করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ডোমিন। তো প্রথমে কিন্তু কিছু ফাইল থাকতে পারে, এটা আপনারা অল সিলেক্ট করে উপর থেকে জাস্ট ডিলিট করে দিবেন, তাহলে দেখবেন এগুলো ফাঁকা হয়ে যাবে। তো যেহেতু আমরা আজকে একটা ওয়েবসাইট বানাবো, এন্ড কি এটাতে আমাদের অটো টপ, ইউআইডি চেকার, এন্ড কি গুগল লগ ইন সিস্টেম সব কিছু থাকবে, তার জন্য একটা ফাইল এখানে ইনপুট করতে হবে। যে ফাইলটা আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা দেখার পর আপনারা গ্রুপে যাবেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে ফাইল থেকে আমি যে জিপ ফাইলটা দিব, এখানে আপনারা এটা আপলোড করে দিবেন। তো আপলোড করার পর কিন্তু কিছুটা এমন হবে, ঠিক আছে? এখানে আপনাদের একটা জিপ শো হবে। তো এটা আপনারা জাস্ট ওপর থেকে এক্সট্রাটে ক্লিক করে এটা আপনারা ফাইলটি এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে? তো এক্সট্রাক্ট করার সময় কিছুটা এমন হবে, আপনারা জাস্ট এক্সট্রাক্ট করে নেবেন, তাহলেই হবে। তো আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, আপনারা সবাই ভিডিওর সাথেই থাকেন। অবশ্যই আজকে ভিডিও থেকে একটা ফুল একটা ওয়েবসাইট রান করতে পারবেন। তো ফাইলটি এরকম করে যখন আপনাদের এক্সট্রাক্ট হবে, তখন কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এরকম ক্লোজ বাটনে ক্লিক করে এখান দিয়ে ব্যাক করে দিবেন, ঠিক আছে? আপনাদের যে পরবর্তী মানে যে জিপটা এখানে শো হবে, এটা আপনারা জাস্ট এখান থেকে মানে ফুল জিপটা মানে ডিলিট করে দিবেন, ঠিক আছে? আর সিম্পলি যেগুলো ফাইল ফোল্ডার ওইগুলো থাকবে। তো তারপর আপনারা এখান থেকে চলে যাবেন ডাটাবেস উইজার নামের একটা অপশন দেখতে পাবেন। তো এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, অ্যান্ড কি এখানে আপনারা ঢুকলে ক্রিয়েট এ নিউ ডাটাবেস নামের একটা অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা অবশ্যই একটা নাম দিয়ে দিবেন। তো আমার মতো করে এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে এই যেই নামটা দিবেন, আপনার প্রথমে এটা ফুল মানে কপি করে নেবেন, এই নামটা কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি করে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর যেটা কপি করবেন ওইটা উপরে দিবেন, উপরে দেখবেন একটা কপি সিস্টেম আছে, ওইটা করে এখানে পাসওয়ার্ডের বেলায় মানে দুইটা কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড কি নিউ পাসওয়ার্ড দুইবারে এই যেটা কপি করবেন ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো তারপরে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। আর সবগুলো ফাইল টপ আপ ফাইলের আপনাদের সেট আপ কিন্তু একরকম হয়, এমন না যে এক এক ফাইলের এক এক সেট আপ সবগুলোর এক হয়। তারপরে এখান থেকে আপনার অল প্রিভিয়াস করে নেক্সটে ক্লিক করে দিবেন। মেক চেঞ্জের নিচে দেখবেন নেক্সট বাটন আছে, ওইখানে ক্লিক করে দিলে সব কিছু মানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে এখানে আপনারা টুলসে ক্লিক করে ব্যাক করে আসবেন। তারপরে এখানে দেখতে পাবেন আপনারা পিএসসি মাই অ্যাডমিন নামের একটা অপশন। তো এটাতে সিম্পলি আপনারা ক্লিক করে এখানে এই পেজে চলে যাবেন। তো এখানে গেলে আপনার ডাটাবেস শো হবে, ঠিক আছে? তো এখানে আমি কি নামের ডাটাবেস যেই নামের ডাটাবেস বানাইছি ওইটা কিন্তু এখানে শো হবে। আচ্ছা দেখে নিই কী নামের ডাটাবেস। আচ্ছা টি ঘরে থাকবে। তো এখানে আপনাদের
যদি বেশি থাকে সেক্ষেত্রে খুঁজতে প্রবলেম হতে পারে। তো এই যে আমি কিন্তু পেয়ে গেছি। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, তারপর উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে ইনপুট নামের একটা বাটন দেখতে পারবেন, ঠিক আছে। এখানে মোড়ে ক্লিক করে দিলাম। তো এখান থেকে তারপর ইনপুট করে দিবেন একটা আপনাদের যে SQL ফাইল, এটা আমি ফাইলের সাথে দিয়ে দিব। আপনারা এখানে জাস্ট এটা ইনপুট করে দিবেন, তারপরে চুজ ফাইলের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা মানে যেটা করবেন ওইটা আপনারা জাস্ট এইখান থেকে আপনারা ইনপুট করে দিবেন। তো এখানে এই ফাইলটা খুঁজে অবশ্যই ইনপুট করে দিব। তো আমি দেখতেছিলাম যে এর আগে আমার ফাইলটা ব্যাকআপ করা ছিল, তো কবে নেক্সট ব্যাকআপ করতে আমার মনে ছিল না। আচ্ছা, নিচের দিকের যে ফাইলটা ছিল আমার এইটা মেবি এই যে নিচে 1 MBর আমার এই ফাইলটা যতদূর সম্ভব ছিল, ঠিক আছে। তো আমরা এই ফাইলটা করে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে আপনাদের সাইডে নাম শো হবে, তো অবশ্যই নামটা দেখে নেবেন। .SQL আছে নাকি, .SQL ছাড়া কিন্তু কাজ করবে না। আর এখানে আপনারা নিচে ইনপুট বাটনে লাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেহেতু 1 MB আপলোড হতে আপনাদের নেট অনুযায়ী যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ টাইম পর কিন্তু এটা আপনাদের আপলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে অটোমেটিক্যালি আপলোড হওয়ার পরে এখানে আপনারা একটা বাটন দেখতে পারবেন যে মানে সাকসেসফুলিভাবে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো যদি এতদূর পর্যন্ত আপনাদের কাজটা কমপ্লিট হয়ে থাকে তারপরে এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক করবেন। তো করে তারপরে এখানে আপনাদের যেই ডোমিন মানে বানাইছেন সাবডোমিন, তো এখানে যাবেন, যে এখানে কোর ফোল্ডারে ক্লিক করবেন। তারপরে সাইডে এখানে আপনারা .evn নামের একটা মানে ফাইল দেখতে পারবেন। যেটা হলুদ দেখাচ্ছে ওটা কিন্তু ফোল্ডার, আর যেগুলো নীল দেখাচ্ছে এগুলো কিন্তু ফাইল বলে। তো এখানে আপনাদের ডাটাবেস থাকবে 3টা। তো 3টা ডাটাবেসে একদম সেম নাম যেটা আপনারা দ্বিতীয়বারে কপি করছিলেন ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন, ওইখানে আরও অনেক সেটআপ ভিডিও দেওয়া হয় যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, ঠিক আছে। তো আপনার চাইলে কিন্তু অটোটপার ফাইলও নিতে পারেন। এই মানে আমি এখন যেটা রান করতেছি এটা কিন্তু পেইড, আর আমি ফ্রিটাও একদম সেম। তো যাই হোক এখানে আপনারা করে দিবেন। তো এখানে দেওয়ার পরে ওপরে আপনাদের ডোমিনটা দিয়ে দিবেন। তো এখানে আমার এরকম ডোমিন আসলে তারপরে সেভ চেঞ্জ করে দিবেন, ওপর থেকে সেভ চেঞ্জ করে দিলে আপনাদের সিম্পলি কাজ শেষ। আর আমি এই ফাইলটাতে যেহেতু আমার এটা পার্সোনাল ফাইল, তো এটাতে আমি সিকিউরিটি করছিলাম, তো তার জন্য আর কি। তো তারপরে এখানে অ্যাপে যাবেন, তারপরে এখান দিয়ে অ্যাপে গিয়ে এখানে সাইটে দেখতে পাবেন HTTP নামের একটা অপশান আছে। এইখান থেকে মডিউল আছে, আসবেন, এসে এইখান থেকে আপনারা একটা দেখতে পাবেন যে তৌফিক কিং। এটা আপনারা যারা ফাইল কিনবেন তারা এরকম করে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনার জাস্ট যদি অন্য ফাইল নেন ফ্রিতে যেগুলো নেবেন ওইগুলো জাস্ট .evn কাজ করলেই হয়ে যাবে, এই কাজ বাড়তি করা লাগবে না। তো যাই হোক এরকম করে আমি যেহেতু এটা পেইড ফাইল, তো এটা সেট আপ দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনারা ডোমিনের নামটা জাস্ট চেঞ্জ করে দিবেন। আমি এখান থেকে কপি করে রাখছিলাম, তো ডোমিন নেম এখান থেকে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম, 2টা ফুল আর একটা www.domain name, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি এগুলো চেঞ্জ করে দিলাম। তো এখানে সিম্পলভাবে চেঞ্জ করে দিবেন। আমি জানি এতটুকু পারেন যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন, কিংবা অনেকগুলো আমি ভিডিও সার্চে এরকম। তো তারপরে যাই হোক এখানে আমাদের এখন যদি আরেকটা ক্রোম ব্রাউজারে যাই, যে সার্চ করি, দেখবো আমাদের সাইটটা ওপেন হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে আমি ডোমেন নেম দিয়ে জাস্ট এখানে আমি সার্চ করে দিতেই দেখবেন আমাদের কোনো ইরোড নাই, সব কিছু ফিক্সড একদম ফাইল, ঠিক আছে। তো এখানে আমাদের রান হয়ে যাবে, সম্পূর্ণ কিছু সিস্টেম আছে এখানে, অটো টপ আপ, UID চেকার আপনাদের 3 থেকে 3.5 সেকেন্ডের মধ্যে হবে। আপনারা যারা অ্যাপ ওয়েবসাইট কিনতে চান তারা আমাদের কাছ থেকে কিনতে পারেন। ধন্যবাদ।